23 এপ্রিল বিশ্ব বই দিবস। আজকের আলোচনা পৃথিবীর সেরা 5টি বই নিয়ে, যা কিনা চিরন্তন ও কালজয়ী এবং সভ্যতার দিকচক্রবালে উজ্জ্বল অভিজ্ঞান হয়ে আছে। মূলত দর্শন, সাহিত্য ও সমাজতত্ত্বের বইগুলিকে ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই তালিকাভুক্ত করেছে। কিন্তু যেসব বই ধর্ম ও আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত বা ধর্মের ক্রনোলজিক্যাল টেক্সটে পরিণত হয়েছে, সেগুলিকে রাখা হয়নি। তাই বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, ধর্মপদ, জাতক, বাইবেল, কোরআন, কনফুসিয়াস, লাউৎসে, জেন্দাবেস্তা, সেন্ট পল, এই রকম বই সেরা 100টির বইয়ের মধ্যে আছে, কিন্তু সেরা 5-এ স্থান পায়নি। রাজনীতির সঙ্গে জড়িত যেগুলো সরাসরি, সেই বইও স্থান পায়নি। তাই নেই হচ্ছে সিসেরো, মেকিয়াভেলি, এডমন্ড বার্ক, কার্ল মার্কস, মার্টিন লুথার কিং। ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মনোনীত সেরা 5টি বইয়ের ক্রমতালিকা হলো যথাক্রমে গিলগামেশ, ইলিয়াড ওডিসি, রিপাবলিক, মেটামরফোসিস, দি অরিজিন অফ স্পিসিস। এবার এই বইগুলির মাহাত্ম্য ও প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। প্রথমে আসি গিলগামেশ। বিশ্বের প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ। সংখ্যাহীন মৃৎফলকের ওপর খোদিত ছিল এই মহাকাব্যের কাহিনী। গিলগামেশ অ্যাসিরীয় সাম্রাজ্য বা মেসোপটেমিয়া সাম্রাজ্যের বীর গাথা, তার একটা ঐতিহাসিক ভিত্তি ছিল। বস্তুত এই মহাকাব্যের উপর ভিত্তি করে পরবর্তীকালে বিশ্বের বহু সভ্যতার উপর আলোকপাত করা সম্ভব হয়েছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের। প্রাচীন সুমেরীয়, অ্যাসিরীয়, মেসোপটেমিয়া ও ব্যাবিলন ব্যাপ্ত সভ্যতা যে কত উন্নত ছিল তা কল্পনা করা এই উত্তর আধুনিক সভ্যতায় বিজ্ঞান ও যন্ত্রের সাহায্যপ্রাপ্ত মানুষের পক্ষে দুঃসাধ্য। এবার আসি ইলিয়াড ওডিসি। এই মহাকাব্যের 2 খণ্ডই ইউরোপীয় সাহিত্য সংস্কৃতির উৎস। হোমার ছিলেন গ্রিকভাষী এক চারণ কবি। প্রাচীন গ্রীসের সবচেয়ে বড় ঘটনা একিয়ানদের ট্রয় অবরোধ। এই ট্রয় যুদ্ধই ইলিয়াডের মুখ্য বিষয়। আর এই যুদ্ধ শেষে বিভিন্ন রাষ্ট্রের গ্রিক বাহিনী তাদের রাজার সঙ্গে ফিরে যাচ্ছিল স্বদেশে। ইথাকার রাজা ওডিসেউসকে স্বদেশে প্রত্যাবর্তনের সময় যে ভয়ঙ্কর ও রোমাঞ্চকর অভিযানের মধ্যে দিয়ে যেতে হয়, তারই কাহিনী আছে ওডিসিতে। ইলিয়াড থেকে ওডিসির সূত্র একেবারেই আলাদা। প্রথমটি বিয়োগান্তক, পরেরটি মিলনান্তক। 2 কাব্যই তাৎক্ষণিক আবেদনকে অতিক্রম করে আমাদের নিয়ে যায় নানা বীরের জীবনের উত্থান পতনের অন্তরালে নিহিত মানবিক ও নৈতিক সত্যের সীমানায়। এরপরে আসি রিপাবলিক। সর্বোত্তম মহামতি প্লেটো রচিত এই গ্রন্থের মূল বক্তব্য আদর্শ রাষ্ট্রের গঠন। প্লেটো মনে করতেন কেবলমাত্র আদর্শ নাগরিকরাই আদর্শ রাষ্ট্র নির্মাণ করতে পারে, আর আদর্শ নেতাই আদর্শ রাষ্ট্রের কর্ণধার হতে পারেন। ভালো জীবন ও ভালো মানুষ শুধুমাত্র আদর্শ রাষ্ট্রেই সম্ভব। এই বইতে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে
তা হল রাজনীতি, নীতিশাস্ত্র, অর্থনীতি, মনস্তত্ত্ব, শিল্প, শিক্ষা ও দর্শন। অর্থাৎ মানব সভ্যতা ও মানুষের জীবনের সব দিক এতে অন্তর্ভুক্ত। এর উপর ভিত্তি করে আদর্শ সমাজ ও সভ্যতা চিত্রিত ও নির্মিত। আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ দার্শনিক সাহিত্যিক বার্ট্রান্ড রাসেলের মতে এই মহাকাব্যের বিষয়ের বৈচিত্র্যে বর্ণনায় এবং রচনা শৈলীর সৌন্দর্যে এই গ্রন্থ ও প্লেটো হচ্ছেন সর্বোত্তম। তারপর আসে মেটামরফোসিস। প্রাচীন পাশ্চাত্য সভ্যতার অভিমুখ বদলে দিয়েছিল এই গ্রন্থ। রোমান মহাকবি ও ঐতিহাসিক ওভিদের এই মহাকাব্যে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে অর্থাৎ বিশ্ব সৃষ্টির আদি পর্ব থেকে দিগ্বিজয়ী রোমান সম্রাট জুলিয়াস সিজারের অপসারণের ঘটনা স্বরমাত্রিক ছন্দে এমনভাবে সুবিধৃত যার তুলনা করা চিন্তা ও কল্পনার অতীত। রোম কি করে এক সামান্য গ্রাম থেকে সারা দুনিয়ার কেন্দ্রীয় নগরে রূপান্তরিত হলো, এটাও ছিল এক মুখ্য বিষয়। শেষে আসি অরিজিন অফ স্পিসিস। বিশ্ব সভ্যতার দিগদর্শনকারী বিজ্ঞানী চার্লস ডারউইন প্রণীত এই গ্রন্থ সভ্যতার সৃষ্টি থেকে বিবর্তন ও আবর্তনকে কেন্দ্র করে যেসব যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে বিশ্বের সর্বত্র, তার চিন্তা যুক্তি প্রসূত বিজ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনে এই তত্ত্বই মূল প্রতিপাদ্য বিষয় ছিল। 1830-এর দশকে বিগল জাহাজে চেপে তিনি যে আন্তঃমহাদেশীয় অভিযানে যান, তখন থেকেই এ ব্যাপারে তিনি নমুনা সংগ্রহ করতে থাকেন। প্রকৃতির সব গূঢ় রহস্য উদ্ঘাটিত এই যুগান্তকারী গবেষণার মাধ্যমে। এ যাবৎ প্রচলিত বাইবেল বর্ণিত বিশ্ব প্রকৃতি সৃষ্টি তত্ত্বের ধারণাটাই পাল্টে দিয়েছিলেন ডারউইন। এই হলো পৃথিবীর সেরা 5টি বইয়ের সংক্ষিপ্ত সার।